শ্মশানকালী বশীকরণ মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে আপনি যাহাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তার উপরে এই মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ উন্মাদিনী হয়ে যাবে। এই শ্মশানকালীর রূপ ধারণ শুরু করবে। যদি কাঙ্ক্ষিত ব্যক্তি না আসে, তারে বাইন্দা আপনার কাছে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শ্মশানকালী বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মন্ত্র একটা বার প্রয়োগ করবেন, একবার কাজ করবেন, আপনার কাঙ্ক্ষিত নারী তার শরীরে আগুন জ্বলে উঠবে, জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে। আর যারা ব্যক্তিগত কাজ করাইতে চান, যেমন বান, বশীকরণের, বিচ্ছেদের অথবা যে কোনো ধরনের পার্সোনাল কাজ করাইতে চান, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করে দিব। খরচ দিতে হবে। আমি কিন্তু খরচ নিয়ে থাকি, ভিডিওতে আগে থেকে বইলা দিই, কারণ আপনারা অনেকে ফোন দিয়ে বিরক্ত করেন, প্রশ্ন করেন খরচ কি আগে দিতে হবে। যারা আইসা ফোন দিয়ে উল্টা পাল্টা বলবেন, তারা তো ভিডিও দেখেন নাই। আমি তাদের কাজ হাতে নিবও না, সোজা ফোন কেটে দেব যদি এমন কথা বলেন। আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কাজ করতে যাবেন। না দেখা না শুইনা কাজ করবেন, কিচ্ছু হবে না। এই মন্ত্রের প্রয়োগ বিধি, জাগ্রত করার নিয়ম, কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করতে গেলে কি কি কালেক্ট করা লাগবে, কি কি সংগ্রহ করা লাগবে, এই ভিডিওতে আমি আলোচনা করতেছি। মনোযোগ সহকারে শুনুন। আগে মন্ত্রটি আপনাকে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন নিরামিষ খাইতে হবে। নিরামিষ খাইয়া কাজটা করতে হবে। এমনি এমনি করতে যায়েন না, এমনি এমনি মুখস্থ করলে হবো না। কাজ করার 3 দিন আগে থেকে নিরামিষ খাইবেন। আগে মন্ত্রটি নিজের আয়ত্তে আনার কথাটা বললা দিই, কিভাবে আয়ত্তে আনবেন। এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেওয়ার পর সিদ্ধ করবেন কিভাবে। অনেকে আছে টয়লেটে বসে মুখস্থ করে, অনেকে খাইতে খাইতে মুখস্থ করে। এমন হব না। এক জায়গায়, পবিত্র একটা জায়গায় বসে পাক পবিত্র অবস্থায় কাজ করবেন। এমনি এমনি করবেন, কিচ্ছু হবে না, কিন্তু মনে রাখেন। আগে পাক পবিত্র অবস্থায় পরিচ্ছন্ন কাপড় পরা পরে কাজটা করবেন। আর নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে পরে কাজ করবেন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম, আপনার কাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাত্রে, গভীর রাতে পাক পবিত্র অবস্থায় আসন পেতে বসে নিজের শরীরটা বন্ধ কইরা মন্ত্রটি আপনি পড়তে থাকবেন। ধূপ, লোবান, আগরবাতি 5টা। লোবান যে জ্বালাবেন ঘ্রাণযুক্ত হতে হবে, ভালো মানের লোবান হতে হবে। এটা জ্বালাইলে যেন ঘ্রাণ তৈরি হয়। আর কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার রুমে থাকতে পারবে না। আপনি একলাই থাকবেন, একলা একটা রুমের ভিতরে আপনি কাজটা করবেন। এটা চোখ বন্ধ করে রুদ্রাক্ষর মালার উপরে, চোখ বন্ধ করে রুদ্রাক্ষর মালার উপরে ধীরে 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 জপ করবেন। চোখ ততক্ষণ পর্যন্ত খুলবেন না, এক মালা জপ করা পর্যন্ত। যখন আপনার জপ করা শেষ হবে, তখন শরীর গরম হয়ে যাবে। তখন মনে রাখবেন আপনার মন্ত্র সিদ্ধ হয়েছে, নয়তো হয় নাই। যদি না হয়, পরপর 3 দিন আপনাকে এই কাজ
সিদ্ধ করে নিতে হবে। কাজে প্রয়োগ করার বিধি আমি আপনাদেরকে বলে দিব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আগে মন্ত্রটি আমরা শুনি। মন্ত্র: শ্মশানকালী আজ্ঞা দিলি, অমুক আসুক দে, পাঁচ পরাণ আনবি টেনে মায়ার শিকল দিয়ে। দোহাই লাগে মহাকালের, দোহাই গুরুর পাই, না আসলে নরক জ্বলবে তাহার গায়ে। আজ্ঞা আমার না মানলে শিবের জটা ছিঁড়িয়ে পড়ে। অমুক যেখানে আছে মেয়ের নাম আপনাকে উল্লেখ করতে হবে। নাম উল্লেখ করতে হবে, এটা বাধ্যতামূলক। আর এখানে আপনার নাম নিতে হবে না, কারণ এখানে আমার বলা আছে। যদি কারোর জন্য কইরা দেন ওখানে কিন্তু ওই ব্যক্তির নাম নিতে হবে, যদি কাউকে করে দেন এই কাজটা। আর যদি নিজের জন্য হয় তাহলে নাম নিতে হবে না, ওইটা না আমার যেখানে আছে আমারই থাকবে। আর উপরে কিন্তু একবার উপরে অমুক আসুক দে, এই জায়গার মধ্যে আপনাকে যা কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে কাজ করবেন ওই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। চাইলেও কিন্তু আপনি অমুকের কন্যা অমুক বলতে পারেন, আরো ভালো হয়। কাঙ্ক্ষিত ব্যক্তির একটা ছবি লাগবে, আর তার চেহারা কল্পনা করে একটা পুতুল বানাবেন। শ্মশানের মাটি, গুরুস্থানের মাটি, তারপরে কালী মন্দিরের মাটি মিক্স করবেন। মিক্স করে একটা পুতুল বানাবেন, কলা পাতা রাইখা দিবেন, গোলাপ জল হালকা দিয়া দিবেন। উপরে পুরো পুতুলের মধ্যে ভিজা অবস্থায় আপনি 3 গ্রাম খাম সিঁদুর, 3 গ্রাম খাম সিঁদুর আপনি লেপটায়া সুন্দর করে দিবেন। 3 গ্রামের দাম কিন্তু অনেক টাকা, এটা মনে রাখবেন। আর 3 গ্রাম কিন্তু মাত্র একটু হবে, বেশি হবে না। তো আপনি 3 গ্রাম ওখানে আপনি লেপটাইয়া দিবেন সুন্দর করে, পুতুলটা একটু বড় করে বানাবেন। পরে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির যদি ছবি থাকে ছবিটা ওখানে দিয়ে দিবেন। আর আপনাকে কি কি লাগবে বলে দিই। যারা দর্জি আছে, দর্জির কাছ থেকে ভাঙা সুই, সোনামুখী সুই, কিন্তু ওরা অনেক সময় যেগুলো মেশিনের মধ্যে সুই ভাঙা যায়, যারা টেইলার্সের দোকান আছে ওখান থেকে নিয়ে আসবেন। ওইটা আপনি নিয়ে আসার পরে ওই সুইটা দিয়ে আপনার কাজ করবেন। একবার পরবেন, একটা ফু দেবেন আর পুতুলে বিদ্ধ করবেন। এইভাবে 21টা করার পরে রাত্রে যাবেন শরীর বন্ধ করে শ্মশানে, শ্মশানটা বন্ধ করে নেবেন। পরে আপনি এটা সুন্দর করে আধা হাত গর্ত করে পুঁতা দিয়ে আয়া ফুরবেন। আর পোতার সময় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন, তারপরে কাজটা করবেন। আর অবশ্যই পুতুল কিন্তু জাগ্রত করতে হবে, জাগ্রত না করলে কিন্তু হবে না। জাগ্রত করে কাজ করবেন, তাহলে উপকার পাবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।